It was my first time, so প্রথমবারের মতো আমি বলতে পারি যে ওভারঅল গুড। তারপর হচ্ছে আমি এক্সপেক্টিং পজিটিভ রেজাল্ট। প্রশ্ন মোটামুটি ভালো ছিল, তবে ক্রিটিক্যাল ছিল। আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন আগে যেরকম আমরা মুখস্থ দিতাম ওরকম না, একটু ক্রিটিক্যালই ছিল। বুঝে বুঝে অপশনগুলো এরকম ছিল আর কি। মুখস্থ একটু নার্ভাস লাগছে। সাম্প্রদায়িক থেকে খুব একটা বেশি আসেনি, অল্প কয়েকটা আন্তর্জাতিক এবং বাংলাদেশ অংশে ছিল। ডোনাল্ড ট্রাম্পের ওই যে বিগ বিউটিফুল ওই থেকে আসছে এরকম, মানে মুখস্থ পয়েন্ট টু পয়েন্ট আসেনি, কিন্তু বুঝে বুঝে দেওয়ার মতো প্রশ্ন আসে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমার কাছে মনে হয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো হয়েছে, টিকার আশাবাদী আছে। ইন্টারন্যাশনাল পার্টটা কঠিন ছিল, অ্যাজ ওয়েল এজ আমাদের নৈতিকতা নিয়ে একটা পার্ট হয়, ওই দুইটা পার্ট আমার কাছে কিছুটা কঠিন মনে হয়েছে। রেদার দেন ম্যাথ, ইংলিশ ওয়াজ ফাইন। এক্সামের প্রশ্নপত্র কোনোটি সহজ হয়তো বলা যায় না, যেহেতু বিসিএস পরীক্ষা। মোটামুটি ইনশাল্লাহ সবগুলাই গুণগত মানসম্পন্ন প্রশ্ন, এখানে প্রশ্ন নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কোশ্চেন কেমন থাকবে? কোশ্চেন যেমন থাকার তেমনই আসছে। সহজ হবে যারা পড়াশোনা করছে, আর যাদের কাছে কঠিন লাগবে তারা পড়াশোনা করে নেই, ওরকম প্যাটার্ন অনুযায়ী। মুক্তিযুদ্ধ থেকে আসছে বর্তমান যে আমাদের যে আন্দোলন ছিল জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে, ওখান থেকে প্রায় 3টার মতো বা 4টার মতো আমার খেয়াল নেই, এরকম কয়েকটা কোশ্চেন করা হয়েছে। প্রস্তাবনা নিয়ে অনেক কিছু নিয়ে, জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে মোটামুটি খারাপ হয়েছে, তবে বর্তমান মানে যেগুলো হয়েছে এগুলো খুবই ভালো হয়েছে। তবে কোশ্চেন অত খারাপ হয়নি, মোটামুটি মিডিয়াম রাখা হয়েছে, তবে ইনশাল্লাহ দেখা যাবে। সাম্প্রতি অনেক কিছুই আসছে, তবে অনেক কিছু আসছে এখন তার মনে নেই, টেনশনে আছি। আর আসছে যে আমাদের জুলাইয়ের অভ্যুত্থান কত তারিখে এটা হয়েছে সরকারি ঘোষণা, তারপর আমাদের সরকারের প্রস্তাবনাগুলো এগুলোই নিয়ে আসছে। গতানুগতিক ছিল না, একটু কঠিনই ছিল বলা যায়। আইসিটিটা আমার কাছে সহজই মনে হয়েছে, কিন্তু ম্যাথটা একটু কঠিন ছিল, টাফ ছিল, মানে ম্যাথ করতে একটু টাইম লাগছে আর কি। তো এইখানে তো আনসার্টেনিটি অনেক বেশি, পোলাপাইন এখন আগের থেকে অনেক বেশি ভালো প্রিপারেশান নেয়। আর সবচেয়ে বড় কথা যে মানে ডেডিকেশন অনেক হাই, এরকম পোলাপাইন আছে, আর সবাই পরীক্ষা দিচ্ছে, যাদের অলরেডি জব টব পাইছে ওরাও পরীক্ষা দিচ্ছে। সো এখানে অনেক টাফ। আমি সেরকম কষ্ট করি নাই, মোটামুটি পড়ছি আর কি রেগুলার। আমার ফ্রেন্ড যারা ইভেন জুনিয়র যারা আছে, এরা মারাত্মক পড়াশোনা করে অলরেডি ক্যাডার হয়ে গেছে কয়েকজন। চাপ তো একটু আছেই, যেহেতু ছেলে মানুষ। মোটামুটি সবই ভালো লাগছে। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আপনার একটু প্রশ্ন একটু হার্ড ছিল, তো হয়েছে মোটামুটি। পরিশ্রম খুব একটা করতে পারি নাই, মানে অন্য জায়গায় জব করি তো, যার কারণে ওইরকম পরিশ্রম করা হয় না। সবাই অনেক অ্যাডভান্স, অনেক এখন যারা আছে তারা সবাই পড়াশোনা করেই আসে, এই জন্য মানে অনেক বেশি পরিশ্রম করা উচিত। ঠিক আছে, যে 8-10 ঘন্টা পড়তে হবে। হ্যাঁ, পরীক্ষা দিয়েছি 3বার, এটা হচ্ছে 3rd টাইম। কোশ্চেনটা হচ্ছে ভিতর থেকে আসছে কোশ্চেন, মানে খুব ইজি হয় না, কোশ্চেনটা অনেক হার্ড, মানে আগের তুলনা থেকে 46 যেটা ছিল তার থেকে অনেকটাই হার্ড। স্পেসিফিক যদি বলি আপনার কম্পিউটার এবং হচ্ছে সায়েন্স রিলেটেড যে কোশ্চেনগুলো সেগুলো একটু বেশি হার্ড আসছে। আর বাংলা থেকে কোশ্চেনগুলো আসছে ভিতর থেকে, মানে ডিরেক্ট কোশ্চেন নয়, ভিতর থেকে কোশ্চেন আসছে। সো আগের থেকে একটু কোশ্চেনগুলো একটু বেশি ডিপ হয়েছে। না না ভাবি নাই তো, সিঙ্গেল ভাই, কোনো ফ্যাক্ট না, মানে নিজের তো একটা এস্টাবলিশ, নিজের সেলফ রেসপেক্ট আছে না, সেই জায়গা থেকে নিজে কিছু করতে হবে, দেন ফিউচার প্ল্যান, এটাই। তারপরেও মানে এক্সপেকটেশন অনুযায়ী পরীক্ষাটা ওইভাবে হয় নাই, ভালো হয় না। বিসিএসের জন্যই এক্সট্রা কিছু পড়তে হয়, আর এই প্রিপারেশন নিলে ওভারঅল সব পরীক্ষার এক্সাম দেওয়া যায়।